আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। আল্লাহর নবীকে আপনি আপনার জীবনের যে কোনো লাইনে রোল মডেল বানাবেন। চরিত্রের ক্ষেত্রে যদি আপনি নীতি অবলম্বন করেন, আল্লাহর নবীর নীতি অবলম্বন করার কারণে আপনার চরিত্রকে ফুলের মতো সুন্দর বানিয়ে দিবেন কে? ধৈর্যের ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাতকে ফলো করবেন। আমার ভাইয়েরা, ভালোবাসার ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাতকে ফলো করবেন। আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেন, একজন মানুষকে ভালোবাসা হয় কয়েকটা কারণে। একজন মানুষকে ভালোবাসার যে কোটি কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কোটি কারণ আমার নবীর মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়েছি। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে খুলুকুন আযীমের ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খুলুকুন আযীম মানে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক দিনের উপর অধিষ্ঠিত করেছেন। আর এক ব্যাখ্যার ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র কেমন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। রাসূলুল্লাহর স্ত্রী 9 জন। আল্লাহর নবীর যে উম্মাহাতুল মুমিনিন, আমাদের উম্মাহাতুল মুমিনিন, রাসূলুল্লাহর যে এত স্ত্রী গ্রহণ করার কারণে অনেক মানুষ আল্লাহর হাবিবের সমালোচনা করে, কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ পাক 4000 পুরুষের শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে আল্লাহর নবী যে কটা বিবাহ করেছেন এটা অত্যন্ত কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর চরিত্র কত সুন্দর। মিশকাতের ভিতরে এক হাদিস আসছে, আল্লাহর নবী খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বসে আছেন, এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ করেন। আমাদের জামানার চরিত্রহীন নেতা খেতার সামনে যদি বলে আমাকে বিবাহ করেন, ও তো বলবে লাব্বাইক ওয়া সাদাইক। ঠিক কিনা বলেন? ও বলবে আমি তো এটাই খুঁজতেছি। আল্লাহর নবীর কাছে মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ করেন। মহিলা, আল্লাহ রাসূল চুপ। 3 বার বলার পর একজন গ্রাম্য সাহাবী দাঁড়ায় গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলার কি আপনার দরকার, নতুবা আমাকে দিয়ে দেন, আমার সাথে কি বিবাহ দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি যে বিবাহ করবা তোমার কাছে কিছু আছে ধন সম্পদ, তুমি তো একজন ফকির মানুষ। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কিছু নাই, ইল্লা ইজারি হাজা, আমার এই পায়জামাটা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। রাসূল বলেন, ইলতামিস, খোঁজ করো, দেখো কিছু পাও কিনা। ওয়ালাউ খাতামান মিন হাদিদ, একটি লোহার আংটি হলেও তাকে মোহর দিয়ে তাকে বিবাহ করো। সাহাবী খুঁজতে খুঁজতে বলে, ইয়া রাসূলুল্লাহ মা শাইআন ইনদি ইল্লা ইজারি হাজা, আমার কাছে এই লুঙ্গি বা পায়জামা ছাড়া কিচ্ছু নাই। তখন রাসূল বলেন, হাল ইনদাকা শাইউম মিনাল কুরআন, তুমি কি কোরআনের কিছু জানো? সাহাবী বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল কাযা ওয়া কাযা, অমুক অমুক সূরা আমি জানি। তখন রাসূলুল্লাহ এই সূরার বিনিময়ে ওই নারীকে ওই সাহাবীর সাথে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর চরিত্র ছিল ফুলের চেয়ে পবিত্র। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাসের মায়ের নাম হলো উম্মে সুলাইম, আনাসের বাবার নাম হলো মালিক, উম্মে সুলাইমের দ্বিতীয় স্বামীর নাম হলো আবু তালহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লাম্মা কদিমাল মদিনাতা, যখন মদিনায় গেলেন, উম্মে সুলাইম আনাসকে ধরে ধরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ খুদাইমুন লাকা হাযা, এটা আপনার ছোট্ট খাদেম আপনার খেদমত করবে।
হযরতে আনাস বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল? খাদামতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, 10 বছর যাবত আমি আমার নবীর খেদমত করেছি। 10 বছর খেদমত করার ভিতরে আমি আনাস ছোট ছিলাম। অনেক সময় যেটা করার কথা ছিল ভুলে করতে পারি নাই, অনেক সময় যেটা করার কথা ছিল না ভুলে করে ফেলেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ভুল করার কারণে 10 বছর জীবনে খোদার কসম আমার নবী কোনোদিন আমাকে একটা গালি দেয় নাই, আমার নবী কোনোদিন আমাকে একটা ধমক দেয় নাই, আমার নবী কোনোদিন আমাকে একটা চোখ রাগানি দেয় নাই, আমার নবী কোনোদিন আমাকে একটা আঘাত করে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবীর যে উত্তম শিক্ষক আমি আর কোনোদিন দেখি নাই। আমার ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা হাফেজ ইবনে কাসীর উল্লেখ করেছেন, হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবীর হাতের তালুর চেয়ে এত নরম, এত মসৃণ, এত হাত নরম হাতের তালু আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘামের চেয়ে উত্তম পারফিউম, সুগন্ধিময় পারফিউম আমি আনাস কোনোদিন ব্যবহার করি নাই। আল্লাহর নবীর ঘাম, সুবহানাল্লাহ কোন, রাসূলুল্লাহর ঘামের ভিতরে মিশক ও আম্বারের চেয়ে বেশি ঘ্রাণ দিয়েছেন কে? আল্লাহর নবীর পায়খানার মোবারকের ভিতরে ঘ্রাণ ছিল, পেশাব মোবারকের মধ্যে ঘ্রাণ ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল উম্মে আইমান, আর এক নাম ছিল বারাকা। এই উম্মে আইমানের ছেলের নাম ছিল উসামা ইবনে যায়েদ, উম্মে আইমানের স্বামীর নাম ছিল যায়েদ, যায়েদের বাবার নাম ছিল হারেসা। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের গভীরে পানির পিপাসা লাগছে, কোথাও পানি নাই, কোথাও পানি নাই, খাটের নিচে রাখা আল্লাহর হাবিবের পেশাব মোবারক পান করছে। আল্লাহু আকবার বলেন। হযরত উম্মে আইমান বলে, আল্লাহর নবীর পেশাব মোবারকের ভিতরে মিশক আম্বারের চেয়ে বেশি ঘ্রাণ ছিল। সকাল হয়ে গেল, পয়গম্বরের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেশাব মোবারক পান করছে উম্মে আইমান। আল্লাহর নবী বলে, উম্মে আইমান আমার পেশাব পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এজন্য আপনার সর্বক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাতকে ফলো করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও মা আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল একটু বলে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পবিত্র কোরআন হলো আল্লাহর নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন হলো নবীর চরিত্র। মুফাসসিরিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসগণ যে কোরআন নবীর চরিত্র কিভাবে হয়। কোরআন নবীর চরিত্র মানে কোরআন অনুযায়ী আমলের একটা বাস্তব নমুনা ছিলেন আমাদের নবী। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রাসূলকে যদি আপনি আমি ভালোবাসি, আমাদের জীবনকে রাঙায় দিবেন কে? আপনারা তো সুবহানাল্লাহ আসতে বলেন। সুবহানাল্লাহ জোরে বললে কি ফায়দা জানেন? আগামীকাল আপনাদেরকে কেউ বলবে না সুবহানাল্লাহ জোরে বলতে। সুবহানাল্লাহর একটা ফায়দা বলবো আপনাদেরকে, সুবহানাল্লাহর সাথে যদি একটু শব্দ মিলান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু মিলাবেন। বুখারী শরীফের বর্ণনা ৬৪০১ নম্বর হাদিস। আল্লাহর নবী কি বলে দেখেন। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গোটা দিনের মধ্যে ১০০ বার বলবে, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি একদিনের মধ্যে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহর নবী বলেন ১০০ বার বলার কারণে হুত্তাত খতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহরি, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বুখারীর বর্ণনার ভিতরে নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হওয়ার পরেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার বললে রব্বুল আলামিন ওই
যুগটার সমস্ত গুনাহকে মিটায় দিবেন। শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু যদি আপনি বলেন 100 বার, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর আওয়াজটাকে একটু বুলন্দ করবেন। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর হাবিবের ভালোবাসাকে, আল্লাহর নবীর সুন্নাতকে আমাদের সর্বত্র ফিট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর নবীর চরিত্র তো ছিল কোরআনুল কারীমের মডেল। কোরআনুল কারীমের একেবারে হুবহু নমুনা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর নবীর ভালোবাসাকে যেই কাজে লাগাইছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের ভিতরে ওনার চোখ দুটো বের হয়ে গেছে, চোখ দুটো বের হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হাদিসুন নিকাহ, আমি তো নতুন বিবাহ করছি রাসূল, আমার চোখ দুটো বের হয়ে গেছে, এখন কি করব? নবীজি বলেন, কাতাদা আসো, তোমার চোখটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সুগন্ধিময় একটু থুতু লাগায় দেওয়ার সাথে সাথে হযরত কাতাদার চোখটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা রাখতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাদেরকে একটা মাপকাঠি দিয়ে যাচাই করি। আমি আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবে না। ও নবী, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুসরণ করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে যদি ভালোবাসো, আমাকে তোমার ভালোবাসতে হবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার কাছে আমি প্রেমের প্রস্তাব পাঠিয়ে দিব। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তার জীবনে গুনাহ থাকতে পারে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার গুনাহ মাফ করার জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীকে পাগলের মতো ভালোবাসছেন। বুখারী শরীফের বর্ণনা, বাবু মারজি ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের সময় সব সাহাবীরা কান্নাকাটি করে, নবী ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এক জায়গায় বসে পড়লেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বাকরুদ্ধ হয়ে পড়লেন। হযরত ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলেন, যে বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি তার গর্দান উড়ায় দেব, আমার নবী মরতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন মদিনায়, তার আরেকটা বাড়ি ছিল, নাম হলো সুনাহ। সুনাহ নামক বাড়িতে হযরত আবু বকর ছিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহ রাসূলের কামরার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর কামরার ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর রাসূলুল্লাহর চেহারা থেকে কাপড়টা সরাইলেন। আল্লাহর নবীর কপালের উপর একটা চুমু খেয়ে বললেন, আল্লাহি লা ইয়াজমা আল্লাহু আলাইকা মাউতাতান, ও নবী আল্লাহর কসম, আপনাকে আল্লাহ পাক দুইবার মৃত্যু দিবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছ থেকে বের হয়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বাহিরে এসে দেখে সাহাবায়ে কেরাম এক একজন হয়রান, কেউ কাঁদে, কেউ বসে। হযরত আবু বকর বললেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আমার ভাইয়েরা, বাপ যদি মারা যায়, পরিবারের সবাই পাগলামি করলেও বড় সন্তানটা সবাইকে সান্ত্বনা দেয়। কথা বলেন ঠিক কিনা? এভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদের সামনে এসে
দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে যেন জেনে রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর গোলামি করে, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ পাকের চিরঞ্জীব, কোন আল্লাহর মৃত্যু নাই। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর পারার একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। এই আয়াতটা যখন আবু বকর তেলাওয়াত করলেন, সব সাহাবায়ে کرام আবু বকরের তেলাওয়াত শুনে ঠান্ডা হয়ে গেল। সব সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনে ব্যস্ত হয়ে পড়ল। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর কাফন দাফন হয়ে গেল। সব সাহাবীকে পাওয়া যায় কিন্তু একজনকে পাওয়া যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। হযরতে বেলালকে খুঁজতে খুঁজতে আবু বকর ওমর পেল। আবু বকর বলে, ও ভাই বেলাল, কি হলো আপনার? কোথায় থাকেন? আজান দেন না কেন? ও বেলাল, আপনি যদি আজান দেন, আপনার আজানের সাথে সাথে মনে হয় আল্লাহর নবী আবার দুনিয়ায় চলে আসবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী চিৎকার করে কেঁদে কেঁদে বলে, ইয়া আমিরাল মুমিনিন, ও আবু বকর, আমি মদিনায় আর থাকবো না। আবু বকর বলে, ভাই বেলাল, কেন মদিনায় থাকবেন না? বলে, আবু বকর, আমি যখন আজান দিতাম আল্লাহর নবীর দিকে ইশারা করে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবী আজ দুনিয়ায় নাই, আমি কাকে আজান দিয়ে শোনাবো? আবু বকর, আমি চলে যাব দামেস্কে, আমি মদিনায় থাকবো না। সব সাহাবীরা মিলে বেলালকে রাখতে পারে নাই। মদিনার ভিতরে শোকের মানুষ সবাই শোকাহত হয়ে গেল। আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল আজকে চলে যায়। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে চলে গেল। দামেস্কের ভিতরে যাওয়ার পর দীর্ঘদিন পরে বেলাল স্বপ্নে দেখলো, নবী আমার বলতেছে, বেলাল, এটা কেমন জুলুমের কথা? ও বেলাল, তুমি আমারে ছেড়ে দামেস্কে চলে আসছো। ও বেলাল, তোমার আজানের আওয়াজ তো আমি পাই না। হযরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে বাহন নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়ে গেলেন। হঠাৎ বেলালে হাবশী চলে আসছে। বেলালে হাবশীকে মদিনায় দেখে সব মানুষ খুশি হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা মাকে বলতেছে, মা, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল চলে আসছে। ও মা, হয়তো আজকে আল্লাহর নবীকে আমরা আবার দেখতে পাবো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রওজার কাছে দাঁড়াইয়া কান্দে। হযরত আবু বকর বলে, বেলাল, একটাবার আযান দাও, তোমার সুললিত কণ্ঠের আযানটা একটু শুনতে চাই। হযরতে বেলাল বলে, না, আমি আযান দেব না। এবার সাহাবায়ে کرام বললেন, হযরতে বেলাল তো হাসান হুসাইনের কথা শুনে হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান হুসাইন বলল, ও আমার নানার মুয়াজ্জিন, একটু আজান দেন, আপনার আজানটা শুনে আমরা একটু প্রাণটা জোড়াই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে কোলের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও রাসূলুল্লাহর নাতি, আমি দুনিয়ার সবার কথাকে ফেলাইতে পারি কিন্তু তোমাদের কথা ফেলাইতে পারি না। হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলেন। আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, হযরতে বেলাল এই কলির বলার পরে আল্লাহর নবীকে না পাইয়া, রাসূলুল্লাহকে না দেখে হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে রাসূলুল্লাহর প্রেমটা সাহাবীদের মধ্যে ছিল, কিন্তু আজ আমাদের জীবনে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, যার কারণে আমরা আমাদের সর্বত্র আমাদের ক্যারিয়ারকে সাজাই দিবে আমরা তাকে ফলো করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার দুনিয়া এবং আখিরাতের ক্যারিয়ারকে আল্লাহর নবীর সুন্নতকে যদি আপনি ফলো করেন, সাজিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে?
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রাশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতকে আপনি ফলো করবেন। দেখেন, নবীর সুন্নত যদি আপনার আমলের মধ্যে থাকে, আপনার আমলকে কোটি কোটি গুণ সব বাড়াই দিবেন কে? আপনার ব্যবসার মধ্যে যদি রাসূলুল্লাহর সুন্নত থাকে, আল্লাহর নবীর পথ ও পন্থা অবলম্বন করে যদি ব্যবসা করেন, আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার ক্যারিয়ারকে সাজিয়ে দিবেন কে? একটা হাদিস শুনাই, সহিহ হাদিস সিয়াসিত্তার ভিতরে রয়েছে। রাসূল বলেন, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা ব্যবসা করবে তারা যদি নবীর সুন্নত মতে ব্যবসা করে, রাসূল বলেন এই সব ব্যবসায়ী কিয়ামতের ময়দানে সালেহ, শহীদ এবং নেককার নবীদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসা করা খারাপ জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো ব্যবসা যদি করতে হয় আল্লাহর নবীর পদাঙ্ক অবলম্বন করে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে নবীর সুন্নাতকে আপনি সামনে রাখবেন। আপনি দুনিয়াবি যেই কাজটাই করবেন, আপনি দেখবেন আপনার এই কাজের ভিতরে আল্লাহর নবীর আদেশ নিষেধ কি, নবীর আদেশ নিষেধ মানেন, আপনার কাজটাকে সফল করে দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম নিদর্শন রেখেছি, উত্তম শিক্ষা রেখেছি। ও ভাই, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলে যান, কিয়ামতের এক মুহূর্তে তোমরা অনেক মত এবং পথ পাবে। তসবির দানা কেটে দিলে যেমন তসবির দানাগুলো পড়ে ফিতনা, এভাবে তোমাদের সামনে আসবে। এক এক হুজুর এক একটা বলে, কথা বলেন ঠিক কিনা? এক হুজুর একটা বলে, আর এক হুজুর আর একটা বলে। এই কঠিন জামানার মধ্যে তুমি কি করবে? তোমার আমার নবী 1450 বছর আগে বলে গিয়েছেন, মিশকাত শরীফের হাদিস, নবী আমার বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি নবী তোমাদের সামনে দুইটা বিষয় রেখে যাচ্ছি। কয়টা বিষয় জোরে বলেন? তোমাদের সামনে দুইটা বিষয় রেখে যাচ্ছি। তোমরা যদি দুইটা বিষয়কে ভালো করে আঁকড়ে ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। দুই নম্বর হলো সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাত। কোরআন এবং হাদিসকে যদি কেউ মান্য করে, কোরআন এবং হাদিসকে যদি কেউ ফলো করে চলে, দুনিয়ার কেউ তাকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। তাকে যিনি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নেবেন, চিৎকার করে বলেন তিনি কে? এজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে নাই আমরা সেখানে নাই। আমার ভাইরা, সর্বক্ষেত্রে দেখেন, আপনার ফ্যামিলির ভিতরে নবীর সুন্নাত জিন্দা করেন। কারণ ফ্যামিলির ভিতরে নবীর সুন্নাত কি? ফ্যামিলির ভিতরে নবীর সুন্নাত হলো আপনার ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করবেন। আমার দিকে তাকান, ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করবেন। কে কে হাত তুলে দেখান? মাশাআল্লাহ, হাত নামান। ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি আমার মুমিনা মহিলা বান্দীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আপনি পর্দা রাখবেন, ঘরের বাহিরে পর্দা রাখবেন। পর্দা পুরুষও করবে, নারীও করবে। রাসূলুল্লাহর সুন্নতি এটা। কওজুর পুরুষ আবার পর্দা কেমনি করে? পুরুষ কি বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটবে? জোরে বলেন। পুরুষ কি বোরকা পরে হাঁটবে? পুরুষ কিভাবে পর্দা করবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগযুজ মিন আবসারিহিম। পুরুষ যখন রাস্তা দিয়ে চলবে, আল্লাহর নবী কোরআনের বাতানো পথ হলো সে তার চোখটাকে নিচু রাখবে। সুবহানাল্লাহ কোন চোখটা ইচ্ছা করে কোনো পরনারীর দিকে দিবে না, লজ্জা স্থানকে হেফাজত করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলে, আলী লা তুতবিউন নাজরুন নাজরা, ও আলী তুমি যখন রাস্তা দিয়ে চলবে চোখটাকে নিচু রাখবে, কিন্তু যদি কদাচিৎ ভাবে হঠাৎ করে আচানক তোমার চোখটা কোনো পরনারীর উপর পড়ে যায়, ও আলী তুমি দ্বিতীয়বার আর তাকায়ও না। ফাইন্না লাকাল উলা, প্রথমবার তোমার ইচ্ছা ছাড়া যখন পরনারীর উপর চোখ পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটি মাফ করে দিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার যদি ইচ্ছা করে, আমার হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি কোনো পরনারীর দিকে তাকালো আবার পরনারী যেই লোকটার দিকে তাকালো, উভয়ের উপর আল্লাহর গজব পড়েন, নাউজুবিল্লাহ। এজন্য ঘরের বাহিরের পর্দাকে ঠিক পড়েন। ঘরের বাহিরের পর্দা কি? পুরুষের ঘরের বাহিরের পর্দা হলো কোরআনের বর্ণনা অনুযায়ী পুরুষ তার চোখটাকে নিচু রাখবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন? এরপরে ঘরের ভিতরের পর্দা কি? ঘরের ভিতরে আপনার পর্দা আছে কিনা? ঘরের ভিতরে পর্দা আছে কার কার? হাত উঠানো। মাশাআল্লাহ, হাত নামান। এবার আমি যখন ঘরের ভিতরের পর্দা কাকে বলে এটা বলবো, এরপর অনেকে হাত উঠাবে না। ঘরের ভিতরের পর্দা কাকে বলে দেখেন, আপনার ঘরে যদি কোন পুরুষ গায়রে মাহরাম, আপনার ভাতিজা আপনার মেয়ের সামনে যাইতে পারবে? জোরে বলেন না কেন? এরপরে আপনার শ্যালক, এরপরে আপনার ভাইরা ভাই, আপনার মেয়ের খালু, অর্থাৎ মহিলাদের অপরিচিত যাদের সামনে যাওয়া হারাম, গায়রে মাহরাম যদি অনুমতি ছাড়া আপনার ঘরে ঢুকে, কথা ভালো করে বুঝেন, অনুমতি ছাড়া যদি আপনার ঘরে ঢুকতে পারে এমন এলাও যদি আপনার পক্ষ থেকে থাকে, তাহলে বোঝা যাবে আপনার ঘরে পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি গায়রে মাহরাম আপনার ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, যে আসসালামু আলাইকুম প্রবেশ করতে পারবো, যদি প্রবেশ করার অনুমতি হয় তাহলে প্রবেশ করে, আর যদি প্রবেশ করার অনুমতি না হয় তাহলে ফিরে যায়, এমনটা যদি আপনার ফ্যামিলিতে থাকে তাহলে বোঝা যাবে আপনার ঘরের মধ্যে পর্দা আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই অনুযায়ী হয়তো হাজারে দুই একজন পাওয়া যাবে। দুলাভাইদের সাথে শালি তো একেবারে ফ্রি। কথা বলেন ঠিক কিনা? দুলাভাইয়ের সাথে খুব ফ্রি, অথচ আবার ভাবির সাথে দেওয়ার ফ্রি। ভাবি বলে এটা তো আমার ছোট ভাই, এই বলে কি বলে না, কিন্তু আল্লাহ রসুল বলে তো ছোট ভাই শয়তান। রসুল বলে এই দেবর হলো মৃত্যুর মতো, মৃত্যু যেমন মানুষকে ধ্বংস করে দেয়, তার সবকিছুকে চুরমার করে দেয়, ঠিক তেমনি ভাবে এই দেবর চাইলে এই স্ত্রীটাকে, তার ভাবিকে তার ভাইয়ের থেকে, তার স্বামীর থেকে আলাদা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব ভালো করে বুঝবেন, যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, এরা শয়তান। এরা কি? আরো যারা বলেন এরা কি? আমার ভাবি হলো মায়ের মতো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রসুলের পন্থা হলো এখানে যে দেবর এবং ভাবি কঠিন পর্দা করতে হবে। অন্য পুরুষের সাথে যতটুকু পর্দা, এর থেকে দেবরের সাথে আরো বেশি পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খুব সাবধান। আবার এমন যদি হয় আপন ভাবি না চাস্ত ভাবি, ভাবি শাব্দিক অর্থ হলো তোমাকে নিয়ে ভাবি। নাউজুবিল্লাহ। ভাবি শাব্দিক অর্থ হলো তোমাকে নিয়ে ভাবি। আমাদের সমাজে আল্লাহু আকবার অনেক শোনা যায় মহিলাদের কাছে পুরুষদের আড্ডা। নাউজুবিল্লাহ পড়েন। একজন মহিলার সাথে আবার অনেক সময় দোকানে দেখা যায় মহিলারা বসে থাকে, আছে না নাই? জোরে বলেন। আর মহিলারা যখন দোকানে যায়, দোকানে কাস্টমার বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এখন হয় কি চা খাইতে গেছে না ভাবিরে দেখতে গেছে? এজন্য যদি আপনার দোকান বাড়ানোর জন্য আপনি যদি মহিলা বসান, আপনার হয়তো 2-4 টাকা লাভ হবে, কিন্তু আপনার ব্যবসার ভিতরে সিল মেরে দিবেন কে? এজন্য ব্যবসা কর সর্বক্ষেত্রে কার নীতি? আল্লাহ রসুলের নীতি অবলম্বন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ রাসূলের নীতি যদি অবলম্বন করেন তাহলে সর্বক্ষেত্রে আপনাকে কামিয়াবি করে দিবেন আল্লাহ পাক। বুখারী শরীফের বর্ণনা 4101 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর নবীর সবর কেমন ছিল, আবার আল্লাহর হাবিবের নীতি অবলম্বন করে তার জীবনের মধ্যে বরকত বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের দিকে লক্ষ্য করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর হাবিবের পেটের ভিতরে পাথর বাঁধা পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর পেটের ভিতরে পাথর বাঁধা, রাসূলুল্লাহ পেটের ভিতরে পাথর বেঁধে সাহাবীদের সাথে কাজ করতেছে, আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে বর্তমান নেতাদের দেখা যায় তার কর্মীরা কাজ করেন, নেতা বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর আদর্শ যদি তোমাকে বাস্তবায়ন করতে হয়, আল্লাহর নবী যেমন কর্মীদের সাথে কাজ করেছে, তোমারও তোমার কর্মীদের সাথে কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর করুণ অবস্থা দেখে দৌড় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, বাসায় যাব। আল্লাহর নবীর অনুমতি নিয়ে জাবের বাসায় চলে আসলেন। বাসায় এসে স্ত্রীকে বললে, ও আমার স্ত্রী, আল্লাহর নবী আজ 3 দিন যাবত কিছু খায় না। কয়দিন যাবত জোরে বলেন? আল্লাহর নবী আজ 3 দিন যাবত কিছু খায় না। ও আমার স্ত্রী, তোমার কাছে কি খাবার কিছু আছে? খাবার কিছু থাকলে দাও। নবীর খিদে তো আমি জাবের আর সহ্য করতে পারি না। স্ত্রী বলে, জাবের ঘরের ভিতরে তেমন কিছু নাই, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু জব আছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামান্য কিছু জব, এ দিয়ে কিছু আটা বানায় রুটি বানাও। বকরির বাচ্চাটা জবাই করে ভুনায় বসায় দিলেন। বলেন, স্ত্রী, আমি আল্লাহর নবীকে 2-1 জন সহ দাওয়াত দিব, রাসূল আমার এসে খাইবেন। আমার বন্ধুরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু, এটা কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী শরীফের বর্ণনা 4101 নম্বর হাদিস, মিলাই দেখেন। ও বন্ধু, হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, 3 দিন যাবত কিছু না খেয়ে আপনি যুদ্ধের ময়দানে খনন করতেছেন, আপনার পেটের ভিতরে পাথর বাঁধা। নবী, আমি আর সহ্য করতে পারি না, আমার সাথে আসেন। ও নবী, আপনার সাথে আর 2-1 জন আনেন, খাবার খুব অল্প, আপনাকে নিয়ে আমরা একটু দুপুরে দাওয়াত খাবো। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা না খেয়ে থাকি, কোনো আপত্তি নাই গো নবী, আপনি 3 দিন যাবত কিছু খান না। ও নবী, আপনি সাথে 1 জন বা 2 জন নিয়ে আসেন, আমরা একটু দুপুরে একসাথে খাবার খাবো। আল্লাহ রাসূল বললেন, জাবের, তোমার ঘরে খাবার কি পরিমাণ আছে আমাকে একটু বলে দাও। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করছি। ও নবী, অল্প কয়েকটা রুটি বানাইছি, আপনাকে নিয়ে একটু খাবো। আমি আমার ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই নবী কর্মীদের সাথে কাজ করেন, ওই নবী কর্মীদের রেখে কি একা খাইতে পারে? আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে বরকতের দোয়া করে সব সাহাবীদেরকে ডাক দিলেন।
ইয়া মাশারাল আনসার, ইয়া মাশারাল মুহাজির, জাবের তোমাদেরকে দাওয়াত দিছে। ও আমার সাহাবীরা সবাই চলো, জাবেরের বাসায় আজকে দাওয়াত খাওয়া হবে। আল্লাহর নবীর সাহাবীদের সংখ্যা ছিল 1000 সাহাবীরা আল্লাহর নবীর পিছু পিছু হাঁটা শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ও জাবের, তুমি বাড়িতে যাও, আগে গিয়ে তোমার স্ত্রীকে বলবা আমি আসার আগ পর্যন্ত, আমি না আসার আগ পর্যন্ত সে যেন চুলা থেকে ডেকচি না নামায় এবং রুটি যেন বানানো বন্ধ না করে। হযরতে জাবের দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাথে সাথে 1000 সাহাবী রওনা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সুন্নতকে যদি তোমার জীবনে রাখো, নবীর ভালোবাসাকে যদি তোমার জীবনে রাখো, তোমার জীবনটাকে বরকত দিয়ে সাজিয়ে দিবেন কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বললেন, স্ত্রী রে, কাম তো একটা হয়ে গেছে। স্ত্রী বলল, কি হয়েছে? বলে, ও স্ত্রী, আল্লাহর নবীকে দাওয়াত দিছি, নবী 1-2 জন নিয়ে আসবে, কিন্তু নবী আসছে 1000 সাহাবী নিয়া। আজ বুঝি আমি জাবেরের মান সম্মান কিছু থাকবে না। আমার ভাইয়েরা, স্ত্রী বললেন, ও প্রিয়তম স্বামী, আল্লাহর নবীকে কি আপনি বলেছিলেন খাবারের পরিমাণ কত? জাবের বলে, হ্যাঁ বলেছিলাম। সাহাবীর স্ত্রীও তো সাহাবিয়া। এবার জাবেরের স্ত্রী বললে, কোনো ভয় নাই, আল্লাহর নবী যখন বলছে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিবে। আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদের নিয়ে জাবেরের বাড়িতে গেলেন। 1000 মানুষ আজকে 3-4 জনের খাবার খাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, খিদার তাড়নায় ভিড়াভিড়ি করিস না, আস্তে আস্তে আয়, সবাই খাবার পাবি। সাহাবায়ে কিরাম একজন একজন করে দল বেঁধে বসলেন। আল্লাহর নবী ওই ডেকচির ভিতরে কয়েকটা রুটি যে কটা ছিল ছিঁড়ে ছিঁড়ে দিলেন। আল্লাহর নবী রুটি দেয়, আবার তার উপরে গোশত দেয়, পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 জন 2 জন 3 জন সাহাবী নয়, 1000 সাহাবী সবাই পেট ভরে খাওয়ার পরে এবার আল্লাহর নবী বললেন, জাবের রে, তোমরা খাও। ও জাবের, শুধু তোমরা খেও না, প্রতিবেশীদের জন্য হাদিয়া পাঠাও। প্রতিবেশীদের জন্য হাদিয়া পাঠানোর পরে হযরত জাবের বলেন, 1000 মানুষ খাইলো, আমার নবী খাইলো, আমরা খাইলাম, প্রতিবেশী খাইলো। তারপরে ডেক উঁচায় দেখি লাম ইয়ানকুস মিনহু শাইআ, যে কেমন যেন আল্লাহর নবীর বরকতে ওই ডেকচি থেকে 1 টুকরা গোশত কমে নাই। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, আপনার জীবনটাকে বরকত দিয়ে সাজিয়ে দিবেন কে? যারা রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, ঘোরাফেরা করছে, ওরা কি আলোচনাগুলো শুনতে পারছে? জোরে বলেন। এবার আমি স্পেশাল কিছু আমলের কথা বলবো। আর তার আগে একটা জিনিস আমি বলতে চাই, বলেন তো, ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহর পদাঙ্ক অবলম্বন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইবাদতের ক্ষেত্রে যদি আপনি রাসূলুল্লাহর পদাঙ্ক অবলম্বন না করেন, তাহলে হবে বেদাত। তাহলে কি হবে? আরো জোরে বলেন, কি হবে? এজন্য মন গড়া আমল বাদ। আমল হবে একমাত্র সুন্নতি আমল। কথা বলেন ঠিক কিনা? যেই আমলের পেছনে কোরআন হাদিস নাই, ওই আমল আমরা করতে রাজি নাই। যেই আমলের পেছনে কোরআন হাদিস আছে, ওই আমল আমরা করব। কে কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাত অবলম্বন করবেন। নামাজের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? ওযুর মধ্যে আছে না নাই? তিরমিজি শরীফের বর্ণনা হাদিস নম্বর 2 মিলায় দেখেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ওযু করবে, ওযুর মধ্যে নবীর সুন্নাত আছে। যে ব্যক্তি সুন্দর মতো ওযু করবে, ইজা তাওয়াজ্জাল আব্দুল মুমিনু আবিল মুসলিমু, মুমিন যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, যখন তার মুখটা সে ধৌত করে,
আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী ওযু করার কারণে আমার নবী বলেন যখন মুখটা ধৌত করার পর টপ টপ করে যখন পানি বের হয় ওই মুখ দিয়ে যত গুনাহ করছে আল্লাহর নবী বলেন সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আমার ভাইরা ওয়াইদা গসালা ইয়াদাইহি ওযুর ভিতরে দুইটা হাত ধৌত করার কথা আছে না নাই? ওযুর ভিতরে দুইটা হাত তিনবার দেওয়া সুন্নাত। দুইটা হাত যখন ধৌত করবে আল্লাহর নবী বলেন ওই দুইটা হাত ধৌত করার পর টপ টপ করে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? টপ টপ করে যখন পানি বের হয় টপ টপ করে পানি পড়ার সাথে সর্বশেষ ফুটার সাথে আল্লাহর নবী বলেন ওই হাত দ্বারা যত গুনাহ সে করছে, হাত দ্বারা গুনাহ যত সে করছে ওযুর পানির সাথে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ছড়াইয়া দেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে কইতে কইতে আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। যে মুখ খুলবেন না তার জন্য তো বদদোয়া করব। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা নবী আমার বলেন ওয়াইদা গসালা রিজলাইহি আমার উম্মত যখন তার দুইটা পা ধৌত করবে, পা ধৌত করার পর যখন টপ টপ করে পানি বের হবে নবী আমার বলে টপ টপ করে পানির সাথে সাথে ওই পা দ্বারা যত গুনাহ করছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন। তাহলে ওযুর ভিতরে সুন্নাত অনুযায়ী তিনবার করে আমরা মুখ ধৌত করব। কে কে রাজি আছি? দুই হাত ধৌত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই পা ধৌত করব এবং ওযুর শুরুতে আমরা মিসওয়াক করব। কে কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখাই। হাত নামান। কিচ্ছা কাহিনী যেন কোনো ফায়দা নাই। একটা হাদিস শুনে আমল করেন, আপনার জীবনটাকে কল্যাণময় করে দিবেন কে? আরো যারা বলেন কে? আমার ভাইরা নাসাই শরীফের বর্ণনা আল্লাহর নবী বলেন লাউলা নাশুক্কু আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি আমার উম্মতের জন্য যদি আমি নবী কঠিন মনে না করতাম আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের শুরুতে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মিসওয়াক করে নামাজ পড়ে মিসওয়াক করার কারণে সে নামাজ পড়বে 2 রাকাত। 2 রাকাত নামাজকে আল্লাহ পাক 7 গুণে 14 140 রাকাতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাতকে অবলম্বন করতে হবে। নবী আমার আরেক হাদিসের মধ্যে বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু দরকার আছে না নাই? জোরে বলেন। কেউ কোনো ব্যক্তি যদি ওযু করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন ব্যক্তি ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কে কে পারেন না হাত তোলেন। আমি বলছি কে কে পারেন না? কে কে পারেন হাত উঠান। আল্লাহর নবী বলেন ওযুর পরে যদি কোন ব্যক্তি এই কালেমায়ে শাহাদাতটা একবার পাঠ করে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ তার জন্য জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। কালিমায়ে শাহাদাত পাঠ করার কারণে আল্লাহর নবীর ছোট্ট একটা মুস্তাহাবের আমল করার কারণে তার জন্য জান্নাতের 8টা দরজা যিনি খুলে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা নবীর সুন্নাতকে ফলো করলে আপনার জীবনকে আলোকিত করবেন কে? আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন নবী আমার বললেন লিকুল্লি শাইইন তাহিয়া প্রত্যেক জিনিসের একটা শুভেচ্ছা বিনিময় আছে। ওয়া তাহিয়াতুল মসজিদি রাকাতান আর মসজিদের মধ্যে মসজিদের সাথে শুভেচ্ছা বিনিময় হলো মসজিদে যখন ঢুকছো 2 রাকাত নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবী আমার উম্মতের আমলের জন্য অগ্রগতির জন্য আমার উম্মতের আমলকে বাড়ানোর জন্য এমন কিছু ফর্মুলা দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের সর্বশেষ হাদিস বলেছেন কি দেখেন, রাসূল বলে কিয়ামতের ময়দানে তোমরা অনেক বিপদের মধ্যে পড়বা।
কিয়ামতের ময়দান 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কয় হাজার বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের ময়দানে সব মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। মাথার এক বিগত উপরে থাকবে সূর্য। সূর্যের তাপের কারণে ধুলোগুলো টকবক টকবক করতে থাকবে। আমার ভাইরা, নাক দিয়ে পড়তে থাকবে, কান দিয়ে পড়তে থাকবে। এমন কঠিন অবস্থার ভিতরে আল্লাহর নবী বলে, যে ব্যক্তি ইসলাম মতো জীবনটা সাজাবে, নবীর তরিকা মতো জীবন চালাবে, তার জন্য ওই লম্বা সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের 2 রাকাত সুন্নাতের মতো এত শর্ট টাইমের মধ্যে পার করে দিবে। 50,000 বছর, এত দীর্ঘ মেয়াদটাকে আল্লাহ পাক 2-4 মিনিটে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আপনি যেখানেই যাবেন না কেন, যেভাবেই চলেন না কেন, নবীর সুন্নাত যেখানে নাই ওখানে শান্তি নাই। আমলের ভিতরে নবীর সুন্নাত না থাকলে সেটা হয়ে যায় বেদাত। অনেক মানুষ আছে দেখবেন আমল করে, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া মিলাদ পড়ে, কিয়াম পড়ে, আসে না নাই জোরে বলেন, কিন্তু এগুলো কোনো দলিল নাই, সহি দলিল। এই দলিল ছাড়া যারা আমল করে, এই বেদাত কাজকর্ম করার কারণে কাল কিয়ামতের ময়দানে অনেক ধরার সম্মুখীন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসার পান করাবেন, জোরে বলেন কি পান করাবেন? যখন হাউজে কাউসার পান করাবে, তখন আমার ভাইরা হাউজে কাউসার পান করানোর সময় একদল লোকেরা দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু হাউজে কাউসারের পানি পান করান। আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পানি পান করানোর আগে দেখবেন যে মাশাআল্লাহ নামাজেরও দাগ আছে, ওযুরও দাগ আছে, সমস্যা কি? যখন পান করাইতে যাবে, ফেরেশতারা তাদের সামনে একটা কালো কাপড় দিয়ে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলবে, নবী, এরা আপনার উম্মত ছিল ঠিক, এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব আমল করছে নবী, কিন্তু সব আমল করার পরেও এরা আপনার দিনের ভিতরে বেদাত ঢুকিয়েছে। বেদাত ঢুকানোর কারণে আল্লাহর নবী বলবেন, সহকা সহকা সহকা, দূর হয়ে যাও, আমার দিনের মধ্যে বেদাত ঢুকানোর কারণে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য ইবাদত যদি করেন, এটাও কার তরিকায় করতে হবে? জোরে বলেন না, নবীর তরিকায়। কার তরিকায়? দলিল সহ, কোরআন এবং হাদিস বাদ দিয়ে না, কোরআন এবং হাদিস সহ। কোরআন হাদিস সহ আপনার আমল করতে হবে। রাসূল বলেন, আযু আলাইহা বিন নওয়াজিস, কোরআন এবং হাদিসকে তোমরা কামড়াইয়া ধরো। সামনের দাঁত দিয়ে যদি কামড়ায় ধরেন, টান দিলে ছুটে যাবে। এজন্য বলেন নওয়াজিস। নওয়াজিস মানে মাড়ির দাঁত। মাড়ির দাঁত দিয়ে কোরআন হাদিসকে কামড়ায় ধরো, যাতে করে টান দিলেও না ছোটে। কোরআন হাদিস অনুযায়ী আমল করলে আপনার আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতে যাওয়ার পথকে আরো সুগম করে দিয়েছেন। বাইহাকি শুআবুল ইয়ামান গ্রন্থের ভিতরে নবী আমার বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পারেন কে কে? হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। যারা পারেন না, দ্রুত আজকের মধ্যে, আজকে রাত্রের মধ্যে শিখে নেবেন, অথবা কালকের ভিতরে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, রাসূল আমার বলেন, আমার ওই উম্মত মরতে দেরি আছে, জান্নাতে যাইতে দেরি নাই। এইসব আমল করার দরকার আছে না? জোরে বলেন। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সামনে 99টা গুনাহের খাতা দেয়া হবে। প্রত্যেকটা গুনাহের খাতা চোখ যত দূর যায় এত বড়, সব খাতার ভিতরে লোকটার গুনাহ লেখা। আমল নামার সামনে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তুমি দেখো তোমার আমল নামার ভিতরে
আমি আল্লাহ তোমার উপর জুলুম করছি কিনা? লোকটা বলবে, না না আল্লাহ আপনি জুলুম করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো তাহলে কি লেখা আছে। লোকটা বলবে, মালিক 99টা খাতার ভিতরে শুধু গুনার গুনাহ। আল্লাহ পাক বলবে, তোমার এই 99টা খাতা তুমি আমল নামায় ওজন করো। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা, আজকে কারোর উপর আমি জুলুম করব না। 99টা গুনাহের খাতার পিছনে আরেকটা দাড়ি পাল্লার ভিতরে তুমি একটা ছোট্ট কাগজ দাও, যেই কাগজটা তোমার একটা আমল আমি আল্লাহর কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাগজটা বের করে দিবেন। কাগজের ভিতরে লেখা পড়ে না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটাকে আল্লাহ বলবে, ও বান্দা যা আরেকটা পাল্লার ভিতরে ছোট্ট কাগজটা রাখ। বান্দা বলবে, মালিক 99টা গুনাহের খাতা যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লায় ছোট্ট একটা কাগজ দিয়ে কোনো লাভ হবে না। ও আল্লাহ, আমার ঠিকানা তো জাহান্নাম, আমি জাহান্নামে দৌড় দেই। আল্লাহ বলবে, না রে বান্দা, একটু ওজনটা দিয়ে দেখ। আমার বন্ধুরা, 99টা গুনাহের খাতা যখন এক পাল্লায় রাখা হলো, অপর পাল্লায় যখন কালিমায়ে তাইয়্যিবা লেখা, কালিমায়ে শাহাদাত লেখা ছোট্ট কাগজখানা রাখা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ছোট্ট কালিমায়ে শাহাদাতের পাল্লাটা আসমান জমিন বরাবর ভারী হয়ে যাবে। এজন্য এই কালিমায়ে শাহাদাতটা বেশি বেশি পড়তে রাজি আছেন? কে কে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামা। আমার ভাইয়েরা, এই ছোট্ট ছোট্ট আমলগুলো বলতেছি, এই আমলগুলোকে আমল করা দরকার আছে না? বলেন, জোরে বলেন, আছে না নাই? এরপর আরেকটা আমল আপনাদেরকে বলি, দেখেন। আগে একটা বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর সাথে আরেকটু মিলাবেন, সুবহানাল্লাহিল আযীম। কে কে পারেন হাত উঠান, মাশাআল্লাহ। হাত নামান, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও ভাই, আমার নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই ছোট্ট ছোট্ট দুইটা কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। খফিফাতানে আলাল লিসান, এই বাক্য দুটো উচ্চারণ করা অত্যন্ত সহজ। সকিলাতানে ফিল মিজান, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি এই বাক্যটা দুনিয়ার মধ্যে সময় পাইলেই পড়ো, তোমার আমল নামার আমলের পাল্লাটা ভারী করে দিবে। এই আমলটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাই। আমার ভাইয়েরা, এরপরে দেখেন, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী কোরআন সুন্নাহ মতে যদি আপনি জীবনটা চালান, আপনার উপকার কি দেখেন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ আপনার গোলাম বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইমাম আফ্রিকি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আফ্রিকার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত বুজুর্গদের ব্যাপারে উনি একটা বই রচনা করেছেন। ওই বইয়ের ভিতরে একটি চমৎকার আলোচনা তিনি এনেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, নাম ছিল হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবলকে নিয়ে আফ্রিকা যুদ্ধের জন্য গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আফ্রিকার রাজা মনে মনে ভাবলো, এই মুসলমান তারা হলো জঙ্গি জাতি, তাদের সাথে লড়াই করে আমরা পারবো না, তাদেরকে আফ্রিকার বনের পাশে থাকতে দাও, আমাদের লড়াই করা লাগবে না, বাঘ সিংহ যা আছে, সাপ যা আছে, এরাই মুসলমানদেরকে খেয়ে ফেলবে। আমার ভাইয়েরা,
মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় দুনিয়া তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই। ও ভাই, তবে তুমি কিছুই পাও নাই। তোমার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু তোমার সব ক্ষমতাকে 1 মিনিটের মধ্যে যিনি নিতে পারেন তিনি কে? আমার বন্ধুরা, এবার উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই আফ্রিকার ভয়ানক জঙ্গলের পাশে গিয়ে তার সাথীদের নিয়ে বসলেন। এবার উকবা বিন নাফি বললেন, একটা টিলা পাওয়া যায় কিনা বলো। টিলা একটা পাওয়া গেল। এবার টিলার উপর দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী উকবা বিন নাফি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আইয়াতুল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বনের হিংস্র জীবজন্তু জানোয়ার, ভালো করে শুনে রাখো, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী। বলেন সুবহানাল্লাহ। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ও আমার ভাইয়েরা, উকবা বিন নাফি বলল, আমি ও বনের জঙ্গলি জানোয়ার তোমাদেরকে বলতেছি, আমার ঘোষণা পাওয়ার সাথে সাথে তোমরা জঙ্গল খালি করে দাও। আমরা আজকে আফ্রিকার জঙ্গলে থাকবো। জঙ্গলের ভিতরে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, শিয়ালের লাইনে শিয়াল, সমস্ত জঙ্গলি জানোয়াররা 1 মিনিটের ভিতরে আল্লাহর নবীর সাহাবীদের জন্য জঙ্গল খালি করে দিল। তো সেই আল্লাহ এখন